2014 সালে নির্বাচনের পর একটি বেসামরিক কর্তৃত্ববাদ সৃষ্টি হয়েছে, যা একটি বড় সংকট, এমন মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। সকালে রাজধানীতে এক সেমিনারে তিনি এই কথা বলেন। অন্য আলোচকরা বলেন, অর্থনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নেই, যার কারণে সম্পদ চলে যাচ্ছে অল্প কিছু মানুষের হাতে। রাজনীতিতে ধর্মের ক্রমাগত ব্যবহার ক্ষতি ডেকে আনবে বলেও আশঙ্কা তাদের। বাংলাদেশের নতুন মধ্যবিত্ত, গণতন্ত্র ও ধর্মের প্রশ্ন শীর্ষক আলোচনায় বিশিষ্টজনেরা বলেন, সব রাজনৈতিক দলই ভোটে জিততে ধর্মের ব্যবহার করেছে। সুশাসনের অভাব কিভাবে গণতন্ত্রকে ভঙ্গুর করে তুলছে তাও আলোচনা করেন তারা। ধর্মীয় প্রতীক এবং রেটরিকের ব্যবহার প্রত্যেকটা দল নির্বিশেষে, এর জন্য যদিও তাদের সাংগঠনিক বা আদর্শিক অবস্থান তারা বলছেন সেকুলারিজমের কথা, কিন্তু কম বেশি সকল দলই এগুলো ব্যবহার করতেছিল। শেষ পর্যন্ত আমরা দেখলাম যে এক ধরনের উগ্রপন্থী সহিংস ইসলামপন্থী রাজনীতি এখানে দাঁড়াতে শুরু করেছে। দেশের গণতন্ত্র কিভাবে আরো উন্নত হতে পারে সে বিষয়ে কিছু দিক নির্দেশনা উঠে আসে আলোচনায়। যে সমাজে আওয়ামী লীগের সমালোচনা করলে হয়ে যাবেন আপনি বিএনপি, আর বিএনপির সমালোচনা করলে হবেন আওয়ামী লীগ। আপনার তৃতীয় কোনো মত থাকার কোনো অধিকারই নাই। সেই সমাজ তো বেশি দূর যেতে পারে না। একটা নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, যেটাকে এইভাবে বলা যায় যে বেসামরিক কর্তৃত্ববাদ। রাষ্ট্র প্রক্রিয়ার মধ্যে কর্তৃত্ববাদের উপস্থিতি তা নয়, বাট সামাজিক পরিমণ্ডলের মধ্যেও সেই কর্তৃত্ববাদের একটা ছায়া, বা ছায়া নয়, একটা পুরোপুরি বলা যায় নিয়ন্ত্রণ, সেটা আমরা দেখতে পাই। তো এটা একটা বড় ধরনের সংকট। নির্বাচন নিয়ে সব প্রশ্নের তীর ছিল রাজনীতিকদের দিকে, যার জবাব দেন তারা। আমাদের চাই এটা সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচন, একটা গণতান্ত্রিক সরকার, যেখানে আপনার যে পার্লামেন্টও সব থাকবে, নির্বাচিত সদস্যরা থাকবেন, এবং সব রাজনৈতিক দলগুলো, প্রধান রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে, এমন একটা নির্বাচন বা বাঞ্ছনীয় হবে। গণতন্ত্র নিয়ে আমাদেরকে এইভাবে দোষারোপ না করে আগামী নির্বাচনটা সকলের অংশগ্রহণের মাধ্যমে একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন যেন হয়, এটি হবে দেশের জন্য মঙ্গল। বক্তারা বলেন, অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে, তবে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ না করলে অশুভ দিন অপেক্ষা করছে। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। প্যারাডাইস পেপারস কেলেঙ্কারির